গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই গাছে আমার প্রথম এটা বিবেকানন্দ জবা, কি দারুণ ফুটেছে ফুলটা। এই পাতাগুলো কেমন কালো কালো হয়ে যাচ্ছে। আজ আমি ভেবেছি গাছগুলোতে একটু ফাঙ্গিসাইড স্প্রে করবো। এই দেখো নিয়েও এসেছি। আমার স্প্রেটা তো কাজ করছে না, এটাই স্প্রে হিসেবে ব্যবহার করছি। দেখো দিয়েই দিই, ড্রাগন গাছগুলোতেও দিতে হবে। এটাতে ছোটো ছোটো তো কুড়ি এসেছে, কিন্তু এই গাছটাতে কত পাতাগুলো কালো হয়ে গেছে। এটাতে কবে কুড়ি আসবে কে জানে। এটা সব থেকে পুরনো জবা। এই দেখো সেই হলুদ ফুলের গাছগুলো গত বছর তো অনেক অনেক লাগিয়েছিলাম, তো সেইগুলো এখন একটু বেরিয়েছে। এগুলোতে কয়েন গাঁদাটাতে স্প্রে করে দিই। ওমা, এই ফুলটা অর্ধেক অর্ধেক কেন হলো জানি না। যাই হোক, গাছটাতে অনেক কুড়িও এসেছে। সবগুলোতে একটু করে স্প্রে করে দেবো। এটাতেও বেরিয়েছে অনেক। বেশ ভালো লাগছে। বিবেকানন্দ জবারই আমার শখ ছিল বেশি, আর ওটাই বেশি হলো। সব গাছগুলো বিবেকানন্দ জবা। ওটা চন্দন, ওটা নীল, এটা হলুদ, আর এগুলো সব বিবেকানন্দ জবা। চলো স্প্রে করে দিই একটু। ছোট্ট জায়গা তো, অল্প অল্প করে নিতে হবে। বেবি ডলটাতেও করে দিই। এই ফুলের কালারটা খুব সুন্দর। বেগুনগুলোতেও করে দিই। একটা বেগুনের ফুল ফুটেছে। এই ফাঙ্গিসাইডটা আমি দিই। বেশি নেওয়া যাচ্ছে না, অল্প অল্প করে নিতে হচ্ছে। তারপর দিচ্ছি, কেন কি স্প্রেটা আমার বড় ছিল, ওটা তো গেছে। কবে থেকেই ভাবছিলাম ফাঙ্গিসাইড দেবো, ড্রাগনগুলোতে দিয়ে দিই, তো দেওয়াই হচ্ছিল না। হয়ে গেল অনেক দিন দিয়েছি। ড্রাগনগুলোতে দেওয়াটা আমার খুব দরকার ছিল, কেন কি যে নতুন ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো তো একটু ঠিক রাখতে হবে, কেন কি ওগুলো থেকেই আমার মনে হয় এটা বাড়বে গাছটা। একটু মাটিটাতেও দিয়ে দিচ্ছি। রোদটা না আর বেশি নেওয়া যাচ্ছে না, কেন কি রোদটার ভালো পেয়ে যাচ্ছে। একটু বালিশ কম্বলটা, পাতলা কম্বলটা এনে রোদে দিয়ে দিলাম। চলো এবার নিচে যাব, যাই কাজ বাজ করি ঘরের। চলো, ফাঙ্গিসাইড দেওয়া হয়ে গেছে, আমি নিশ্চিন্ত। মেশিন অনেক ভিজাতে হবে, অনেক জমা হচ্ছে। মিষ্টুটাকে নিচে রেখে গেছিলাম, আজকে মিষ্টুকে নিয়ে যাইনি আমি। দেখো ডাকছে, আমি উপর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আমার মিষ্টু কই? এই তো। কই? মা তোমাকে নিয়ে যায়নি? বেশ হয়েছি, বেশ হয়েছি। যত কালো আঙ্গুর আছে সব আমি এগুলোকে পরিষ্কার করে এই ডাব্বাটাতে ভরে রাখবো। এটা পরিষ্কার ডাব্বা। দুষ্ট কালো আঙ্গুরটাই ভালোবাসে, ওই জন্য জড়ো হয়েছে এক গাদা। দিদিরা নিয়ে এসেছিলো, আমি নিয়ে এসেছিলাম। তো এগুলোকে সব এখন আমি একটা একটা করে ছাড়িয়ে পরিষ্কার করবো, ধুবো, শুকাবো, তারপর এটাতে রাখবো। তাহলে আর আমাকে দেওয়ার সময় ওকে আর আলাদা করে ধুতে ছাড়িয়ে দিতে হবে না। আগে তাই করতাম, এখন আর হয় না সময়ের অভাবে। সবজি: আলু ভাজা, বেগুন, লাল শাক, সিম ভাজা, লাল শাক, বেগুন, ওলকপির সবজি, ওলকপি আলু মটরের সবজি। ওলকপি কারা খাও? আমাদের ঘরে খুব পছন্দ।
ওলকপি সবার। আমি এখন এগুলো রাখবো, সেই সরস্বতী পুজোয় বার হয়েছে, এখনও রাখাই হয়নি, কিছু করতেই পারছি না। দুষ্টু সেদিন জেদ ধরেছিল এই সাদা জামাটা পরে যাবে। আমি বললাম না বাবা, ওই যেদিন কোথায় ওই ওর যেদিনকে ওই ভেজ মিক্সড ভেজ রাইসের যেদিনকে ওর ফুড অ্যান্ড কালার ফেস্টিভ্যাল ছিল সেদিন আমি বললাম না, বাথরুম টাথরুম যাবে, পুরো নষ্ট হয়েছে এই জিনিসটার জন্য আমার মাথা খারাপ করে দিয়েছে। বলে কিনা এটাও পরে যাবে স্কুলে। আমি বললাম না, এটা পরে যেতে হবে না। যাই হোক চলো, ওর এগুলো শাড়ি, হচ্ছে দুষ্টুর শাড়ি। এই শাড়িটা খুব সুন্দর, এটাও বেশ সুন্দর। এটার ব্লাউজটা দারুণ, খুব সুন্দর ব্লাউজটা মা এনে দিয়েছিল। এটা তো ওর নার্সারির। আর আমার এই যে শাড়িগুলো পরাও হলো না। এই ব্লাউজটা আমার নতুন অল্টারও করলাম, পরবো করে কোনোটাই পরতে পারলাম না। দুটো শাড়ি বের করেছিলাম, এই একটা, কোনোটাই পরা হলো না। আর যাই হোক চলো এবার এগুলো গুছিয়ে রাখি। এটা পরে যে সবার কত রিলস আছে তার নেই ঠিক। আবার আরেকটা আছে এখানে লাইট জ্বলে, ওটার দাম আবার আরও বেশি, ওটা 380 টাকা, এটা 300 টাকা। ভুল করেছি, রেনবোটা নিলে বেশি ভালো করতো। যাই হোক ঠিক আছে, কত যাবে কত আসবে, তবে দামটা আমার খুব গায়ে লেগেছে, 300 টাকা। রাখাই হচ্ছে না দিয়ে ফলগুলো তো সব বের করে রেখেছি, ওগুলো এখনো ছাড়াইনি, ছাড়াতে হবে, ধোবো এগুলো আমি প্লাস্টিকে ঢুকিয়ে রাখি, আমার সুবিধা হয়। কী অবস্থা করে দিয়েছে মেয়েটা সেদিন, টানাটানি করে কিছুতেই আমাকে রাখতে দেবে না। আর আমার সব গুছানো বাগানোই কাজ, অনেকগুলো বেড কভার আছে, সব গুছানো বাগানো করবো। আজ আমি অনেক বেড কভার আছে, ওগুলোকে 3-4টে মনে হয় সব পড়ে আছে মাঝের ঘরে, ওগুলোকে সব ভাঁজ করতে হবে। এই ফ্রকটা ওর খুব পছন্দ, এই ফ্রকটা ভীষণ পছন্দ। কিছু হলেই বলবে মা আমাকে হোয়াইট ফ্রকটা পরা। আমি বলি না বাবা, এটা একেবারে নষ্ট হয়ে যাবে। এই ফ্রকটাও খুব সুন্দর, এটাও আমার ভীষণ ভালো লাগে। আমি ওর সব জামা কাপড় একটাও এমনি ফেলে রাখি না, আমি সব ব্যাগে রাখি, নাহলে সাদা প্লাস্টিকে রাখি। তোমাদের একটা ব্লাউজ দেখায় আমার, দেখো কি সুন্দর না এটা। আমি এটা কেন নিয়েছি জানো, শুধু হাতাটার জন্য নিয়েছি। কি ভালো, কি এত পছন্দ হয়েছে না আমার দোকানে, মানে এগুলো তো ফ্রি সাইজ, কিন্তু আমি নিয়েছি। আমার তো বড়ই হয়েছিল, আমি অল্টার করেছি, এই সাইড দিয়ে অল্টার করেছি, আর শুধু নিয়েছি আমি হাতাটার জন্য। এত পছন্দ হয়েছে আমার ব্লাউজটা। এখন তো সব কাপ সিস্টেম, কোনো অসুবিধাই নেই, পিছনে হোক। আর আরেকটাও, এই যে হাকুবার যে ব্লাউজগুলো, এইগুলো এরকম আমার আছে ফুল স্লিভ। আগে ফুল স্লিভটা নিয়েছি, তারপরে এটা নিয়েছি। এটা অনলাইন, আর ফুল স্লিভটা দোকান থেকে কেনা, এটাও দোকান থেকে কেনা। এই যে এটা ছোটো হাতাটা নিয়েছি। এটা আমি কেন নিয়েছি, এর পিছনে বাটারফ্লাইটার জন্য। মিষ্টু আমি এখন টিফিন করব। মিষ্টুর এই দেখো টিফিন, বানানা, আর আমার রুটি মিষ্টি বানানা। একটু কাছে থেকে দেখাই আমাদের মামের টিফিন, নাকি দেখাবো? এটা আমার, এটা মিষ্টুর, দেখেছো কি সুন্দর বসে আছে। যেই আমি খাওয়া শুরু করব ও শুরু করবে। ও শোনা, আমার আগেই তুমি শুরু করে দিয়েছো, বাবা ভেরি গুড। খাও খাও। খাও, মিষ্টি খাবে? খাবে? এমন কিছু নেই আমাদের বাড়িতে আসার পর, এমন কিছু নেই যেটা ও টেস্ট করেনি। লম্বা লম্বা লম্বা। এগুলো একটা টাওয়ালের মধ্যে মুছে নেব ভালো করে, ধুয়ে নিয়ে আসি। লম্বাগুলো নিচে পড়ে গেছে। এটা দেখে ঠিক মনে হচ্ছে একটা কালো খেজুর হয়, সেই খেজুর।
এটার মধ্যে একটু ছড়ানো থাক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, চাদর জামা কাপড় যা আছে। তারপরে জলটা একটু ড্রাই হলে তারপর তুলে রাখবো। কী সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে কোনো স্টোন। এখানে কতগুলো চাদর আছে, প্লাস এইখানে ডাই করা আছে সব। এগুলো সব এখন আমি ভাঁজ করব। আজ আমার সারাদিনের কাজ হচ্ছে সমস্ত জিনিস, অগোছাল জিনিসগুলোকে সব পারিনি, যেগুলো পেরেছি অ্যারেঞ্জ করে রাখা। মানে এ শুধু আমার আজকের দিনটা আমার গোছানো বাগানোর দিন। যাই এবার জায়গা মতো রেখে আসি। শুকিয়ে গেছে জল, এতে রেখে দিই। আঙুর টাঙুরগুলো ধুয়ে টুয়ে রাখলে না সুবিধা হয় দেওয়ার সময়, আর ধোয়ার ঝামেলা থাকে না। মানে তাও ফ্রিজের জিনিস তো। এই তো হয়ে গেছে, থাকবে না আর। ওর এখন আমাকে চাই। কি হয়ে গেছে? হয়ে গেছে, ওকে দিয়েছি দুটো আঙুর খেতে। এই বক্সগুলো না খুব সুবিধা আমার জন্য। এগুলো তো সেই কুকিজগুলো থাকে, নিয়ে আসি, ফ্রিজে স্টোর করে দিই। ছাদে যাওয়ার আগে তোমাদেরকে একটু রান্নাবান্নাটা দেখিয়ে নিই। ওলকপি, মটর, আলু দিয়ে সবজি। এখনকার টমেটোগুলো লাল লাল তো, কালারটা দেখেছো কি সুন্দর লাল লাল হয়েছে। ওলকপি এখানে সবাই খুব ভালোবাসে, ডাল দিয়েও করে বড় বড় পিস করে। এটা হচ্ছে মুগ ডাল, ভাজা মুগ ডাল, ভাজা না কাঁচা মুগ ডাল। এটা হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, সিম ভাজা, এক জায়গাতে গুজুমুজু করে আছে সব। এটা হচ্ছে লাল শাক, কত অল্প হয়ে গেছে, বেগুন দেওয়া ছিল একটুখানি। আর এটা একটা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, গাজর সেদ্ধ। আর এটা হচ্ছে গোটা পোস্তের বড়া। কেউ জানো গোটা পোস্তের বড়া? আমি এই রেসিপিটা একদিন শেয়ার করব। এখানে খুব পছন্দ সবার, আমি বাদ দিয়ে। আমার বাটা পোস্তের বড়াটাই বেশি ভালো লাগে। এই দেখো, চলো এবার এগুলোকে নিয়ে ছাদে যাব। ও এখানে দুটো আছে, এটা দিয়ে নিয়ে নিই। এতগুলো ধুয়েছি মেশিনে, ধোয়ার আর শেষ নেই। এটাকে এখানে রাখলাম, আর এইটাকে আমার এইখানে রাখি। কত ছিল দেখো, মেশিনে দিলে এটাই তো একসাথে অনেকগুলো দেওয়া যায়। এবার একটু বসি, মিষ্টুটা খাইনি, মিষ্টুটাকে খাওয়াই, অনেক দেরি হয়েছে। দুটো আঙুর দিয়েছিলাম, টুকরে টুকরে রেখেছে। ধুতরা ফুলটা দেখো, ডাবল লেয়ার। এই দেখো, বুঝতে পারছো এটা ডাবল লেয়ারের। আমার বড়দি অবশ্য বলেছিল, বড়দিনে মেজ দিয়েছে এটা ডাবল লেয়ারের। এই দেখো একটা লেয়ার, এই একটা, আবার ভেতর থেকেও একটা বার হচ্ছে। আমি ভেবেছিলাম গাছটা তুলে ফেলে দেবো, যে ফুলটা হয়ে যাবে তারপর, কিন্তু না, দিদিরা বললো যে না তুলিস না। আর আবার দেখো সাইড থেকে একটা পুচকু বার হয়েছে। তা ভাবছি এটাকে অন্য জায়গায় কোথাও ব্যবস্থা করতে হবে। এটা আমি লাগাইনি, ও নিজে নিজেই হয়েছে। দেখা যাক, বেশ সুন্দর দেখতে, দুষ্টুর খুব পছন্দের ফুল। চলো ওকে একটু খাইয়ে নিই, ঠিক আছে? আর ভিডিওটাও এখানে শেষ করছি। আর আর অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু আমার মানে একটা গান আছে না, এই শুধু গানের দিন। আর আজকে ছিল আমার এই শুধু গোছানো বাগানোর দিন, তাও কমপ্লিট হয়নি সব। যেটুকু পারলাম করলাম, আবার পরে দেখবো। তো টাটা। খাও খাও খাও, আমার মিষ্টি অ্যাপেল খায়।